বাংলাদেশের মুমিন মুসলমানরা প্রতিনিয়ত ওই যে গাজওয়াতুল হিন্দ করে ভারত আক্রমণ করে দখল করে তারপরে যে ভারতের যে বিশেষ করে পশ্চিম বাংলার নারী টারি যেগুলো আছে না গনিমতের মাল হিসেবে ভোগ টোক করবে এই ধরনের হুঙ্কার টুঙ্কার আমরা প্রায় শুনি এই বাংলাদেশের মুমিন মুসলমান তৌহিদি জনতার কাছ থেকে। এটা কিন্তু আমরা প্রতিনিয়ত শুনি, কিন্তু মনে হচ্ছে আস্তে আস্তে বাংলাদেশের এই তৌহিদি জনতার এই খায়েশ, এই উচ্চাকাঙ্ক্ষা সম্ভবত খুব জটিল পরিস্থিতির মধ্যে পড়তে যাচ্ছে। অর্থাৎ মনে হয় না তারা যদি গাজওয়াতুল হিন্দ করে সেটা খুব সহজে তারা পার পেয়ে যাবে, অথবা উল্টে অগাজওয়াতুল হিন্দ অথবা এন্টি গাজওয়াতুল হিন্দ হয়ে এমনও তো হতে পারে যে বাংলাদেশই আক্রমণ করে বসলো, এরকম হতে পারে না হিন্দুরা। তো কথাগুলো কী কারণে বললাম, এইবার দেখেন এই পশ্চিমবঙ্গে এখানে তো ওই মোটামুটি গাজওয়াতুল হিন্দ যারা করে এই ধরনের আদর্শের অনুসারী যারা ছিল তাদেরই প্রিয় ভাজন মমতা বন্দ্যোপাধ্যায়, তাই না? দীর্ঘদিন ধরে ক্ষমতায় ছিল, গত 15 বছর, এবং তখন পশ্চিমবঙ্গেরও ভিতরে যারা গাজওয়াতুল হিন্দের সমর্থক ছিল তারা কিন্তু তাদের অবস্থা কিন্তু ছিল পোয়াবারো, তাদের অবস্থা কিন্তু ছিল পোয়াবারো। এবং তারা বস্তুত, আমি কিন্তু একটা কথা বারবার কিন্তু বলে গেছি, হয়তো আপনারা খেয়াল করেছেন কি করেন না আমি জানি না, কিন্তু বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। সেটা হলো, দেখেন যে পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন ক্ষমতায় ছিল, দেখেন যে এখানে সংখ্যালঘু যে মুসলমান তাদের মধ্য থেকে অনেক গুন্ডা মাস্তান এইগুলা কিন্তু তৈরি হয়ে তারা কিন্তু প্রতিনিয়ত হিন্দুদের বাড়ি ঘরে হামলা টামলা করছে, হিন্দুদেরকে হুমকি দামকি দিয়েছে, এবং এমনকি বলেছে যে হিন্দুদের নারীদেরকে ধরে ধরে তারা নাকি রেপ করবে। ওই সুন্দরবন সংলগ্ন অঞ্চলে শাহজাহান বলে এক লোক, সে নাকি অলরেডি কাজগুলো করেও যাচ্ছিল, করতো, অতঃপর ধরা খেয়ে এখন বোধ হয় জেল হাজতে আছে। তো চিন্তা করে দেখেন যে ভারতে যেখানে হিন্দুরা সংখ্যাগরিষ্ঠ আর মুসলমানের সংখ্যা লঘিষ্ঠ, সেখানে কিন্তু এই মুসলমানদের কত বন্ধুত্বপূর্ণ একটা সরকার এই যে অন্তত পশ্চিমবঙ্গে ছিল, তাই না? বিশেষ করে এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাতিজা এই যে অভিষেক ব্যানার্জি, তারই আনুকূল্যে এবং অনুপ্রেরণা এবং বদান্যতায় এখানে কিন্তু এই মুসলিম গুন্ডা বাহিনী গঠিত হয়ে গেছিলো, যারা নাকি হিন্দুদের উপরে অবাধে অত্যাচার নির্যাতন করতো। এবং এখন দেখেন যে পশ্চিমবঙ্গে এই যে বিজেপি ক্ষমতায় চলে আসার পরেও মুসলমানদের উপরে সেইভাবে তেমন কোনো আক্রমণ আমরা দেখি নাই, ওই রকম গড়ে আক্রমণ আমরা দেখি নাই। বাট ওই একটা কথা আমি বারবার বলি না, যদি এটার উল্টো চিত্র যদি এরকম হতো যে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুরা এরকম আওয়ামী লীগের আমলে বড় বড় বিশাল গুন্ডা বদমাশ হতো এবং মুসলমানদের উপরে হুমকি ধামকি দিত যদি, এবং অত্যাচার নির্যাতন যদি করতো, তাহলে 5 আগস্ট 2024 সালে যে আওয়ামী লীগের পতন ঘটলো, তারপরে এই হিন্দুদের উপরে কি ভয়ঙ্কর নির্যাতন নেমে আসতো একবার কল্পনা করতে পারেন? এই ধরনের কোনো কিছুই তারা করে না, এই ধরনের কোনো কিছুই তারা করে না। গুন্ডামি বদমাইশি তো প্রশ্নই ওঠে না। এরা হয়তো কেউ আওয়ামী লীগের রাজনীতির সাথে আছে বা অন্য রাজনীতির সাথে আছে, বিশেষ করে হিন্দুরা আওয়ামী লীগের রাজনীতির সাথে আছে ওই পর্যন্ত, কিন্তু কখনো গুন্ডামি মাস্তানি করার সাহস পেত না, কারণ তারা জানতো যে ওই আওয়ামী লীগের মানে সরকারি দলের থেকে হিন্দুরা যদি গুন্ডামি মাস্তানি করে তাহলেও কিন্তু তৌহিদি জনতা তাদেরকে একেবারে ছিঁড়ে খুঁড়ে ফেলবে, এটা কিন্তু তারা ভালো করে জানে। এবং ইন্টারেস্টিং ব্যাপার দেখেন যে সেখানে এই হিন্দুরা এই ধরনের কোনো গুন্ডা মস্তান না হওয়া সত্ত্বেও যখনই ক্ষমতার পট পরিবর্তন ঘটে তখন কিন্তু হিন্দুদের ওপরে চলে একেবারে অবধারিত নির্যাতন। এখন দেখবেন যে বাংলাদেশের কিছু বট বাহিনী বলার চেষ্টা করছে যে বিজেপি ক্ষমতা আসছে এই যে এই পশ্চিমবঙ্গে, এখন নাকি মুসলমানদের উপর অত্যাচার নির্যাতন হচ্ছে গণহারে। ভাই আমি তো দেখি না এই ধরনের খবর টবর তো আমরা দেখি না। তবে যারা নাকি এক চিহ্নিত গুন্ডা মাস্তান বদমাশ ছিল তাদের উপরে যে একটু হামলা টামলা হবে এটা তো স্বাভাবিক। এটা তো বাংলাদেশেও তো ওই যে যারা নাকি আওয়ামী লীগ করতো তাদের গুন্ডা মাস্তান যেগুলো ছিল সেগুলোর উপরে হামলা নির্যাতন হয় না, হয়েছে তো। এটা তো সম্পূর্ণ রাজনৈতিক, এটা তো ভাই সাম্প্রদায়িক বা ধর্মীয় কোনো কিছু না, তাই না? তো যাই হোক, এত কথা এই কারণে বললাম যে বাংলাদেশের তৌহিদি জনতা তো গাজওয়াতুল হিন্দ করে ভারত দখল করে ভারতের জায়গা সম্পদ তো দখল করবেই, একই সাথে এই ভারতের নারীগুলাকে ধরে নিয়ে মনে করেন যে গনিমতের মাল হিসাবে
ভাগ বাটোয়ারা করে ভোগ টোগ করবে। আমিও মনে করেন ওই দলে হালকা পাতলা আসি ভীষণ দিক দিয়ে, আমি তো সামনের কাতারের না। গাজওয়াতুল হিন্দ করলে যারা নাকি ডাক সাইটে বড় বড় জিহাদি, তাই না, তারাই তো সুন্দর সুন্দর সবগুলোর ধরবে। আমরা যারা মনে করেন ওই ডাক সাইটে কিছু না, মানে হালকা পাতলা আসি নাই নাই টাইপের সুযোগ পাইলে আমরা মনে করেন গেলাম। হাকে জোকে আসে না, বাঙালি তো ফিরি আলকাতরাও খায়। কিন্তু কথা হচ্ছে যে এই গাজওয়াতুল হিন্দের মানে মুখে মনে হয় ঝামা ঘষে দিল এবার পশ্চিমবঙ্গের এই যে সাধারণ নির্বাচন। আপনারা দেখেন খেয়াল করে যে বাংলাদেশে গত 12 ফেব্রুয়ারির ইলেকশনে এই যে ভারত বিশেষ করে পশ্চিমবঙ্গের এই যে সীমান্ত সংলগ্ন অঞ্চলে একেবারে একচেটিয়া বাংলাদেশের এই যে জামাত ইসলামের লোকজন কিন্তু জিতছে, খেয়াল করছেন। এবং ইন্টারেস্টিং ব্যাপার হলো এইবার এই পশ্চিমবঙ্গের এই বিধানসভা নির্বাচনে বিপরীত প্রতিচ্ছবি, অর্থাৎ এখানে ওই গেরুয়া শিবির মানে বিজেপির লোকজন কিন্তু এই সীমান্ত অঞ্চলে একেবারে একচ্ছত্র আধিপত্য বিস্তার করে কিন্তু তারা জিতে আসছে। খুবই খুবই হতাশাজনক এই তৌহিদি জনতার জন্য, তাদের এই গাজওয়াতুল হিন্দ করার জন্য, তাই না। আবার ওদিকে দেখেন আসাম, সেখানেও বিজেপি ক্ষমতায়, তো অর্থাৎ সেখানেও তো সুবিধে করতে পারবে গাজওয়াতুল হিন্দ, আমার তা তো মনে হয় না। আবার ওদিকে পূব দিকে ত্রিপুরা, ভাই সেখানেও বিজেপি ক্ষমতায়। তাহলে হইলটা কি? বাংলাদেশের চতুর্দিকে যেভাবে বিজেপি ক্ষমতায় গেল, সেখানে এই বাংলাদেশের তৌহিদি জনতা যে এই যে গাজওয়াতুল হিন্দ করে ভারত দখল করে তাদের সুন্দরী নারীগুলোকে যে গনিমতের মাল হিসাবে ভোগ করবে, ভাই এই আশার গুড়ে তো বালি পড়ে গেল। এবং এটা আমাকে যথেষ্ট চিন্তিত করলো, দুঃখিতও করলো, মর্মাহত করলো। কারণ আমরা তো স্বপ্নের মধ্যে ছিলাম যদি গাজওয়াতুল হিন্দ একটা ঘটে যায়, তো আল্লাহর ওয়াস্তে বাংলাদেশের তৌহিদি জনতা ভারতের এই সমস্ত হিন্দু যেগুলো আছে মুশেক ফুশেক, এগুলোরে তো তুলোর মতো উড়িয়ে দিবে, এটাই আমরা ধারণা করতাম। কিন্তু এখন এই বিজেপির যে কর্মী সমর্থক যেগুলো আছে, তাদের রাজনৈতিক লোকজন আছে, ভাই ওরাও তো ওই জামায়াতের মতো, জামাত ইসলামের মতো কট্টরপন্থী। জামাত ইসলাম যদি গুলি বন্দুক নিয়ে হামলে পড়ে, তো ওই বিজেপির লোকজনও তো ভাই গুলি বন্দুক নিয়ে হামলে পড়বে, তাই না। ওরা তো পিস্টান দেবেন। এটা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই ধান্দাবাজ তৃণমূল কংগ্রেসের কথিত সেকুলার না তো, তাই না। তো তাহলে চতুর্দিকে একেবারে বলা যায় যে হিন্দুত্ববাদীরা বাংলাদেশকে এবার কিন্তু জেকে বসছে, এখন আমি জানি না এর থেকে বাংলাদেশ এখন কিভাবে উদ্ধার পাবে। তবে এই যে মেরুকরণগুলো ঘটলো, পোলারাইজেশন যেটা ঘটলো যে ভারতে রাজনৈতিক অঙ্গনে, বিশেষ করে বাংলাদেশের সীমান্তে, এইটার জন্যে বাংলাদেশকে কিন্তু বহুত ভোগান্তি শিকার হতে হবে। এইবার ওই বারবার খালি 7 সিস্টার্স দখল করব, তারপরে কি শিলিগুড়ি করিডোর দখল করব, এই সমস্ত হুঙ্কার দিলে পরে বাংলাদেশের কপালে কিন্তু ভবিষ্যতে বহুত খারাপই আছে, এটা কিন্তু বলা যায়। তো এটাই ছিল বক্তব্য। ধন্যবাদ।